আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসার নূপুর। আজকে সেম সুলতানস ডাইন স্টাইলের কাচ্চি কীভাবে ঘরে তৈরি করতে হবে সেটা দেখাবো। বাবুর্চিদের সিক্রেট রেসিপি কিন্তু আমরা কেউই জানি না, তবে খেয়ে যেভাবে আমি বুঝেছি এর টেস্ট অনুযায়ী আমি এর লুক এবং টেস্ট ঘরে আনার চেষ্টা করেছি। তবে রান্নার পরে আমি দেখেছি যে আমার কাচ্চিটা সুলতানস ডাইনের চেয়ে অনেক অনেক গুণ বেশি মজা হয়েছে। ট্রাস্ট মি, আমার এই রেসিপি দেখে রান্না করে দেখুন যে কতটা টেস্ট। আর অবশ্যই কিন্তু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। ফার্স্ট এখানে দেখুন যে আমি 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি। এখন এর মধ্যে আমি 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দেবো। কেউ যদি এর বদলে লিকুইড দুধ ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা 1 কাপ পরিমাণ লিকুইড দুধ এখানে ব্যবহার করবেন। আর এখানে আমি দিয়ে দেবো 1/4 কাপ পরিমাণ ঘি। ঘিটা কিন্তু আমি ঘরে তৈরি করেছি, ডেসক্রিপশন বক্সে আমি ঘি তৈরির লিঙ্ক দিয়ে দেবো, সে অনুযায়ী আপনারা ঘরেই খুব সহজে ঘি তৈরি করে নেবেন। আর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ জর্দার রং। এই জর্দার রংটা যখন দেওয়া হয় তখন দেখবেন যে কালারটা কতটা সুন্দর হয়। এখন ভালো মতো এটাকে আমি গুলে নেব এবং এক সাইডে এটা রেখে দেব। এই লিকুইডটা কিন্তু খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটা লিকুইড, অবশ্যই এটা তৈরি করতে হবে। এই লিকুইডটা আমরা সরিয়ে রেখে এখন একটা পেস্ট তৈরি করব। আর এখানে আমি দেখুন যে কাঠবাদাম নিয়েছি 10 থেকে 12টা, আমি এখানে কাজু বাদাম নিয়েছি 10 থেকে 12টা, আর এখানে আমি ব্যবহার করব হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ আর 1 টেবিল চামচ পরিমাণ পোস্ত দানা এখানে দিয়ে দিচ্ছি। অল্প একটু করে পানি দিয়ে খুব সুন্দর একটা পেস্ট তৈরি করব। এখন একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, সেখানে আমি 1 কিলো পরিমাণ মাটন দিয়ে দিচ্ছি। এই যে সুলতান ডাইন্সের স্টাইলে এখানে আমি কাচ্চি করব, এটাতে কিন্তু মাটনটাই ব্যবহার করা হয়, আর কাচ্চি মূলত কিন্তু মাটন দিয়েই করা হয়। আর এই মাটনটার সাইজ কিন্তু রেগুলার পিসের চেয়ে একটু বড় সাইজ করে নিতে হবে। আমি কিন্তু আমার অন্য যে কাচ্চির ভিডিও রয়েছে সেখানেও দেখিয়েছি যে রেগুলার পিসের চেয়ে একটু বড় সাইজ করতে হবে, আর হাড় চর্বি সব কিছু থাকে যেন এরকম মাংস ব্যবহার করতে হবে। 1 কাপ পরিমাণ টক দই আমি এখানে দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে দেখবেন যে কীভাবে টক দই তৈরি করতে হবে তার ভিডিও রয়েছে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনাদেরকে। আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা এখানে ব্যবহার করছি। পেঁয়াজ বেরেস্তা কীভাবে করতে হবে তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। আমি 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এখানে দিয়ে দিচ্ছি, 3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এখানে দিয়ে দিচ্ছি। একটু মশলার পরিমাণটা মনে রাখবেন, কারণ হচ্ছে কাচ্চি সবসময় কিন্তু গা মাখা একটা ভাব হয়। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। পরবর্তীতে লবণটা চেখে দেখে আমি আবার লবণ অ্যাড করব। আর 1.5 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ আপনারা যারা সুলতান ডাইন্সের কাচ্চি খেয়েছেন তারা কিন্তু দেখবেন যে কাচ্চিটা একটু স্পাইসি হয়। আর আমি যে ওখানে পেস্ট তৈরি করে রেখেছিলাম বাদামের, সেটা এখানে দিয়ে দিচ্ছি। এই পেস্টটা দেওয়ার কারণেই কিন্তু কাচ্চিটার একটা অরিজিনাল টেস্ট চলে আসবে। যদিও আমরা কিন্তু ওখানকার শেফরা কীভাবে তৈরি করে সেটা জানি না, তবে খেয়ে যতটুকু বোঝা যায় ততটুকুতে কিন্তু এটা আন্দাজ করে ফেলেছি। 1/4 কাপ পরিমাণ বেরেস্তা ভাজা তেল ব্যবহার করছি। আমি বেরেস্তাকে আগেই ভেজে রেখেছি, কারণ টাইম ওয়েস্ট হয় এই কারণে। আর আমি যে লিকুইড তৈরি করেছিলাম দুধ দিয়ে ঘি দিয়ে, সেটা থেকে অর্ধেকটা লিকুইড আমি এখানে দিয়ে দিচ্ছি, আর বাকি অর্ধেকটা আমি রেখে দিচ্ছি, এটা আমি পরবর্তীতে ব্যবহার করব। এখন এই সব কিছু দিয়ে ভালো মতো 2 মিনিট ধরে এটাকে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে এটাকে ঢেকে আমি রেখে দিলাম 1 ঘন্টার জন্য। কমপক্ষে 1 ঘন্টা এটা আপনার ম্যারিনেশনের জন্য রেখে দেবেন। কাচ্চির আলুটা হচ্ছে সবচেয়ে মজাদার একটা জিনিস, আর তার জন্য আমি যে কড়াইয়ে বেরেস্তা ভেজেছিলাম তার মধ্যে দেখুন যে 1/2 চা চামচ পরিমাণ জাফরানের কালার বা জর্দার কালার যেটা আছে সেটা দিয়ে দিলাম। একটু ঠান্ডা তেলের মধ্যে এটা দেবেন, নইলে কিন্তু দেখা যায় দলা হয়ে যাবে। এখন আমি আলু কেটে রেখেছিলাম বড় বড় টুকরো করে, সেই আলুগুলো এখানে দিয়ে এই আলুটাকে লাল লাল করে ডিপ ফ্রাই করে নেব। আলুটা যখন দেখবেন যে এরকম সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন আমরা প্যান থেকে আলুটা তুলে নেব। 1 ঘন্টা পর আমি যে হাঁড়িতে দেখুন যে মাংসটা ম্যারিনেশন করে রেখেছিলাম, সেই হাঁড়িটা চুলায় উঠিয়ে দিয়ে চুলার জাল মাঝারি লোতে দিয়ে আমি চুলাটা ধরিয়ে দিলাম। আর এখন এটাকে নেড়ে চেড়ে আগে আমি 10 মিনিট রান্না করে তারপরে ফিরে আসবো। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পরে দেখুন যে মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে। আর এই 10 মিনিটের মধ্যে কিন্তু আমি নেড়ে চেড়ে একটু ঢেকে ঢেকে এগুলোকে কষিয়েছি। এখন চুলার আঁচটাকে আমি আর একটু লো করে দিয়ে এটাকে আবার নেড়ে চেড়ে 15 মিনিট ধরে কষাবো, তারপরে আমি ফিরে আসবো আবার।
ফিরে এলাম 15 মিনিট পরে। 15 মিনিট পরে আমি এখানে 1 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু এই পানিটা ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে। এখন চুলার আঁচটাকে একেবারে লোতে রেখে আমি এটা ঢেকে রাখবো হচ্ছে 30 মিনিট। এই 30 মিনিটের মধ্যে আমি মাঝে মাঝে এটাকে নেড়ে চেড়ে দেবো, যাতে করে নিচে এটা লেগে না যায়। এর মধ্যে চলুন আমরা রাইসটা সিদ্ধ করে নিই। মাটনটা সিদ্ধ হতে হতে দেখুন যে আরেকটা চুলায় আমি পানি উঠিয়ে দিয়েছি 2 লিটার। আজকে যেহেতু আমি এখানে 1 কিলো মাটন ব্যবহার করেছি, তাই এখানে চাল কিন্তু হাফ কিলো ব্যবহার করতে হবে। আর আমি এই পানির মধ্যে লবণ দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। লবণ পানিতে একটু বেশি দিতে হবে, যাতে করে চালটা সিদ্ধর পরে এই পানিটা ফেলে দিলে চালের মধ্যে লবণটা সঠিক হয়ে যায়। এখন এখানে আমি কয়েক টুকরো দেখুন যে দারচিনি দিয়ে দিলাম। আমি এখানে 7-8টা ছোট এলাচ দিয়ে দিলাম আর 7-8টা লবঙ্গ বা লং দিয়ে দিলাম। এখানে আমি 1 চা চামচ পরিমাণ শাহি জিরা ব্যবহার করেছি। এখন এই পানিটাকে আমি সুন্দর মতো আবার একটু এই যেগুলো দিয়ে নেড়ে চেড়ে দেওয়ার পরে 30 মিনিট আগে আমি বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম হাফ কিলো পরিমাণ। অবশ্যই যদি বাসমতি চাল ব্যবহার করেন তাহলে 30 মিনিট আগে আপনাদেরকে ভিজিয়ে রাখতে হবে। আর যদি এখানে আপনারা নর্মাল যে পোলাওয়ের চাল সেটা ব্যবহার করেন, যেমন চিনি গুঁড়া বা আপনাদের যে কোনো চাল, তাহলে সেটা ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। তবে যেহেতু আমরা আজকে সুলতান ডাইন স্টাইলে তৈরি করছি, তাই এখানে আমরা কিন্তু বাসমতি চালটাই ব্যবহার করব। আর এই চালটাকে আমরা এখন সিদ্ধ করব 90%, 100% কিন্তু সিদ্ধ করব না। চালটা দেখুন যে আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন 90% দেখাচ্ছি আমি। এভাবে চাল নিয়ে আপনারা টিপে দেখবেন যে একটু হালকা ভিতরে শুধুমাত্র সাদা থাকবে, তাহলে বুঝতে হবে যে এটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এটা 7 থেকে 8 মিনিটের বেশি কিন্তু লাগবে না যদি ফুটন্ত গরম পানিতে দেন। এখন স্টেইনারের উপরে এটা পানি ঝরিয়ে নেব। স্টেইনের উপরে ঢেলে দেওয়ার পরে একটু এগুলো আলতো হাতে এভাবে ছড়িয়ে দেবেন, যাতে করে এর মধ্যে যে বাড়তি একটা ভ্যাপার থাকে সেটা যেন বের হয়ে যায়। যদি ওটা ছড়িয়ে না দেন তাহলে কিন্তু রাইসগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে এবং একটার সঙ্গে আরেকটা লেগে যাবে। এখন চলুন দেখে আসি মাটনটার কি অবস্থা। মাংসটা আমার 20 মিনিট ধরে সিদ্ধ হচ্ছে এখানে। এখন আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে 10 থেকে 12টা কাঁচামরিচ এভাবে আস্ত অবস্থায় দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি মাথাটা চিড়ে দেইনি। আর আমার চ্যানেলে দেখবেন যে শাহি গরম মশলার ভিডিও রয়েছে, জাদুকরি 3 মশলা। এই শাহি গরম মশলা ছাড়া মোরগ পোলাও, কাচ্চি, কাবাব কোনো কিছুই কিন্তু পারফেক্ট হবে না। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি এটা পরে এই জন্য দিলাম যে একটা মশলার যে একটা ফ্লেভার, সেটা যখন আমরা পরে ব্যবহার করি তখন কিন্তু আসে। আর আমার মাংসটা কিন্তু 80% কুক হয়েছে, এখনও কিন্তু এটা 100% কুক হয়ে যায়নি। আলুটা যাতে মাংসের সঙ্গে সুন্দর জুসি হয়, এই কারণে কিন্তু আলুটা আমি এখানে দিয়ে দিলাম। এটাকে আবার ঢেকে আমি 10 থেকে 15 মিনিট আবার কুক করব। খুব সুন্দরভাবে দেখুন যে আমার মাটনটা সিদ্ধ হয়ে গিয়েছে, আবার আলুটাও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলার জালটা বন্ধ করে দিয়ে চলুন আমরা পরের প্রসেস কীভাবে করতে হবে সেটা দেখে নিই। এখন এখান থেকে আমরা তেলগুলো বাদ দিয়ে জাস্ট মশলা সহ মাটন এবং আলুগুলো একটা পাত্রে তুলে নেব। সব মশলা কিন্তু এখান থেকে আমরা নেব না, কিছু মশলা আমরা ওখানে রেখে দেব। আপনারা যারা সুলতান ডাইন্সের কাচ্চি খেয়েছেন তারা কিন্তু দেখবেন যে মাংসটা এবং আলুটা মশলা মাখা একটা জুসি ভাব থাকে। আর তাই এখানে কিন্তু আমি সব মশলা না নিয়ে কিছুটা মশলা সহ আলুগুলো এখানে তুলে নিচ্ছি। মাংসটা এখন আমি ঢেকে রেখে দিচ্ছি। এখন এই হাঁড়িটার এই যে ঝোল এবং তেল যে রয়েছে, এটার মধ্যে আমি যে সিদ্ধ করে রেখেছিলাম রাইস, সেই রাইসটা আমি দেখুন যে অর্ধেকটা দিয়ে দেব। ভালো করে দেখুন যে এরকম ছড়িয়ে দেবেন, তাহলে দেখবেন যে ঝোলটার মধ্যে পুরোপুরি একদম সুন্দরভাবে এটা ছড়ানো থাকবে। আর এখন দেখুন যে একটা পিরিচের মধ্যে আমি 1/4 কাপ পরিমাণ বেরেস্তা নিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ নিয়েছি। আমি এখানে 10 থেকে 12টা কাজু বাদাম, 1 টেবিল চামচ পরিমাণ আমি এখানে গুঁড়ো দুধ আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি। এই সব কিছু একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। এটা কিন্তু কাচ্চির একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস। এখন এভাবে ভালো করে মিলিয়ে নেওয়ার পরে অর্ধেকটা আমি এখানে উপরে দিয়ে দিচ্ছি। এই যে আমি এখানে যে জিনিসগুলো দেখাচ্ছি পুরোটা যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন যে আপনারটাও আমার মতোই হবে। আর এখানে আমি আলু বোখরা দিয়ে দিচ্ছি আমার পছন্দ মতো। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল একটা ব্যাপার, আবার এটা নিজের পছন্দ মতো দেওয়ার একটা ব্যাপার। 1 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল আমি এখানে দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিলাম। এটাও কিন্তু অপশনাল ব্যাপার, তবে অরিজিনাল যে টেস্ট সেটা আনতে হলে, যে ফ্লেভার সেটা আনতে হলে কিন্তু এগুলো ব্যবহার করতে হবে। এখন আমার যে বাকি অর্ধেকটা রাইস রয়েছে, সেই বাকি অর্ধেকটা রাইসও আমি পুরোটা সুন্দর করে দেখুন যে ছড়িয়ে দিচ্ছি। যে আমি সুন্দর একটা মিশ্রণ তৈরি করেছিলাম সেটা দেখুন বাকিটা এখানে আমি দিয়ে দিচ্ছি। আমি প্রথম অর্ধেক দিয়েছিলাম আর অর্ধেক কিন্তু আমি রেখে দিয়েছিলাম। হ্যাঁ, আর প্রথম আমরা একটা লিকুইড তৈরি করেছিলাম, আপনাদের মনে আছে কিনা আমি জানি না। দেখুন সেই লিকুইডটা অর্ধেক আমি মাংস ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছিলাম আর অর্ধেক কিন্তু আমি রেখে দিয়েছিলাম। এই অর্ধেকটাও আমি এভাবে করে ছড়িয়ে দিলাম। এখন আমরা এটাকে বন্ধ করে দেব।
সব শেষে দেখুন যে কয়েকটা কাঁচামরিচ আমি এর উপরে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আর এই অবস্থায় আপনারা রাইসটা কিন্তু একটু দেখবেন যে আপনাদের রাইসটায় লবণ হয়েছে কিনা। সেটা হচ্ছে ঠিক এরকম করে মুখে দেবেন, দেওয়ার পরে দেখবেন যে রাইসটায় লবণ লাগছে কিনা। যদি না লাগে তাহলে ওই যে আমরা লিকুইড দিলাম সেই লিকুইডের সঙ্গে একটু লবণটা মিলিয়ে দেবেন। এখন এটা বন্ধ করার কথা বললাম, আমি একটা ফয়েল পেপার দিয়ে এটাকে সুন্দর মতো বন্ধ করে দিচ্ছি। কেউ যদি চান যে এটা ময়দা বা আটা দিয়ে বন্ধ করে দেবেন সেটাতেও কোনো সমস্যা নেই, সেটাও দিতে পারবেন। তবে ফয়েল পেপার দিলে একটা সুবিধা হচ্ছে আপনারা এটা তুলে দেখতে পারবেন যে আপনাদের রাইসটা একদম পারফেক্ট হয়েছে কিনা। যদি দেখার পরে দেখেন যে হয়নি তাহলে আপনারা আবার একটু কুক করতে পারবেন। এখন চলুন আমরা চুলার কাছে চলে যাই। চুলায় আমি একটা তাওয়া জোর আঁচে গরম করে নিয়েছি, তাওয়াটা কিন্তু একদম সুন্দর গরম হয়ে গিয়েছে। এখন এর উপরে আমি আমার হাঁড়িটা বসিয়ে দিয়ে চুলার আঁচটাকে একেবারে দেখুন যে আমি লো করে দিয়ে এটাকে আমি রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট পরে আমরা ফিরে আসবো। 20 মিনিট পরে ফিরে এলাম। আসলে আমরা খুলে দেখি যে এটা আসলে কি অবস্থা। এই চুলার জালটাকে বন্ধ করে দেই, আর খুব সাবধানে খুলবেন কারণ গরম ভাপ কিন্তু এখান থেকে বের হয়। দেখুন আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে এটা আসলে কতটা পারফেক্ট হয়েছে। দেখুন খুব সাবধানে নাড়তে হবে কারণ বেশি জোরে নাড়লে কিন্তু দেখা যায় রাইসটা ভেঙে যাবে। এখন আমরা এটা পরিবেশন করতে চলে যাব, ঠিক যেভাবে করে রেস্টুরেন্টে পরিবেশন করে ঠিক সেভাবে আমরা এটা পরিবেশন করব। গরম গরম পরিবেশনের জন্য অবশ্যই কিন্তু ঢেকে রাখতে হবে। আর রাইসগুলো যখন আপনারা পরিবেশন করবেন তখন কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে রাইসগুলো ভেঙে না যায়, আর তাই খুব সাবধানে এগুলো পরিবেশন করতে হবে। আমি রাইসগুলো দেওয়ার পরে দেখুন যে গ্রেভিযুক্ত মাংস এখানে দিয়ে দিচ্ছি, আর আলুগুলো আমি দিয়ে দেব। আমি এখানে দেখুন যে 2 জনের পরিমাণে দিয়ে দিচ্ছি, আর তাই 2টো আলু এবং 4 পিস মাংস দিয়ে দিয়েছি। দেখুন এর লুকটা কিন্তু একেবারে সুলতানস ডাইন্সের মতোই হয়েছে, আর এর টেস্ট কিন্তু তার চেয়েও অনেক অনেক গুণ বেশি হবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন।